রে বাড়ি ফিরে আসতো বাবা রে বাবা মা ও বাবা। শান্তিপুরে তুলকালাম বাসকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। অনির্দিষ্টকালের চাকা বন্ধের ডাক 3 বাস রুটের। নদিয়ার শান্তিপুর নৃসিংহপুর বাসস্ট্যান্ডে এক বাস কর্মচারীকে বেধড়ক মারধর করে মেরে ফেলার ঘটনায় বাসকর্মীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য 3টি রুটের বাস পরিষেবা বন্ধ রাখল বাস কর্মচারীগণ। জানা যায় গত পরশুদিন নৃসিংহপুরের বাসিন্দা পেশায় বাসকর্মী চিরঞ্জিত বিশ্বাসকে গাড়িতে প্যাসেঞ্জার তোলাকে কেন্দ্র করে বাসস্ট্যান্ডের টোটো চালকদের সঙ্গে বচসা হয়। এরপর এলাকারই 2 টোটো চালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করে। এরপরই চিরঞ্জিত অচৈতন্য অবস্থায় পড়ে থেকে চিরঞ্জিতের পরিবারকে লোক তাকে রাতে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেই সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় চিরঞ্জিত বিশ্বাসের। এই মৃত্যুর ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিতকরণ, গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাস কর্মচারীরা। ঘটনায় দুর্ভোগে নিত্যযাত্রীরা। আমাদের গাড়ির স্টাফ পিটিএ মার্ডার হয়ে গেছে। কবে? ওটা কালকে হয়েছে, পরশুদিনকে সকালবেলা হয়েছে নাকি? কারা মেরেছে জানেন? টোটোওয়ালা। কি নিয়ে গন্ডগোল হয়েছিল? এবার বাসের ভেতরে প্যাসেঞ্জার ছিল, সেই প্যাসেঞ্জার টেনে নিয়ে আসছে, নিয়ে টোটো নিয়ে যাচ্ছে বলে মুদিগঞ্জ যাবো, স্টেশন যাবো, এইভাবে নিয়েছে। সে প্রতিবাদ করেছে, তার জন্য ওকে মারা হয়েছে। তা এখন আপনারা কি করেছেন? এখন গাড়ি বন্ধ। কোন কোন রুট বন্ধ থাকছে? 17-18 সব। দত্তবুলিয়াও বন্ধ? দত্তবুলিয়া বন্ধ। আপনারা মূলত বাস বন্ধ রেখেই প্রতিবাদ করছেন? হ্যাঁ। এই বিষয়ে থানায় জানিয়েছেন যে এরকম অসুবিধা হয়েছে, মারামারি হয়েছে? হ্যাঁ। তা এই যে গন্ডগোল হচ্ছে, এখানে কেউ এসে মীমাংসা করে না? না, আসেনি তো এখনো। এর আগে এরকম গন্ডগোল দেখেছে বলে হ্যাঁ করবো এই পর্যন্ত। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন? একদম। কারণ প্রায় কি এরকম ঘটনা ঘটে নাকি? প্রায় ঘটে। সেক্ষেত্রে বাস মালিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছিলেন বিষয়গুলো? জানিয়েছি, ওরা দেখবো এইভাবে করছে। কদিন বন্ধ রাখবেন এরকম? কদিন রাখবেন? এখন যতদিন মনে এরকম পদক্ষেপ যদি না নেয় তাহলে এরকমই থাকবে। পদক্ষেপ নিলে ঠিক হবে। এরপরে আপনারা কি কর্মসূচি করবেন? আরো মানুষ আছে, মালিকরা আছে, ওদেরকে সিদ্ধান্ত বলবো, জানাবো। হ্যাঁ, এবারে ওদের কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবো। এই যে যারা মেরেছে তাদেরকে তারা কি এখানেই টোটো চালাতো? হ্যাঁ, এখানেই চালায়। আচ্ছা, তারা তো এখন পলাতক নাকি? তারা পলাতক। আপনার নাম? পটল কি মল্লিক। আর আপনি কি কাজ করেন? বাসে কন্ট্রাক্টে করি। ঠিক। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। বাস বন্ধ রাখছেন আজকে? আমাদের একটা স্টাফকে মেরে দিয়েছে। কে মেরেছে? টোটোওয়ালারা। কবে? গত পরশুদিন। কি হয়েছিল? ওরা কিছুই না, একটা গাড়ির স্টাফ মদ খেয়েছিল, তর্ক বিতর্ক করতে করতে ওরা ধাক্কা দিয়ে মেরে ঘুষি মেরেছিল। হসপিটালে ভর্তি হয়েছিল, তারপরে হসপিটালে গিয়ে মারা যায়। এই আপনাদের সাথে কি এরকম মারামারি প্রায়ই হয়? প্রায়ই হয় আমাদের সঙ্গে। আচ্ছা, এখন বাস স্ট্যান্ডের থেকে টোটো হাঁটাতে হবে, টোটো অটো, এদের সঙ্গে প্রায়ই গন্ডগোল হয়। আর ওই থানায় গিয়ে তৃণমূলের নেতারা মিটিয়ে দিত। এখন কি হয়েছে? এখন ঘটনা হচ্ছে, এখন এই দুষ্কৃতী অ্যারেস্ট নেওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাই। আপনাদেরও তো তারা রীতিমতো নিরাপত্তা নেই নাকি? না, আমাদের কোনো নিরাপত্তা নেই। কটা রুটের বাস বন্ধ থাকছে? ও দুটো, 18, 17। আর কৃষ্ণনগরের দিকে? ওই 17 নম্বর, 17 রানাঘাট কৃষ্ণনগর। হ্যাঁ। আর এদিকে? দত্তফুলিয়া কালনাঘাট। আর কৃষ্ণনগর কালনাঘাট। কালনাঘাট। যাত্রীদের তো হয়রানি হবে। যাত্রীদের হয়রানি হলে এবার প্রশাসন ব্যবস্থা নিক। আপনারা কি আর পারছেন না? না, আমরা কি করে পারবো, আমাদের প্রায় এরকম হয়। মালিক পক্ষ সকলেই সিদ্ধান্ত নিয়েছে? মালিক পক্ষ সিদ্ধান্ত নেবে, আমরা যা সিদ্ধান্ত নেব ওরা সেটাই রায় দেবে। আর এই যে টোটো যাতায়াত করে সেখানে তাতে আপনাদের সাথে আমাদের বাসের মধ্যে এসে টোটোওয়ালারা প্যাসেঞ্জার ডাকে। পুলিশকে বলেছিলেন? পুলিশকে এর আগে বহুত কমপ্লেন হয়েছে। তৃণমূলের এক নেতা গোবিন্দপুরে বাড়ি, ও এসে এখানে এসে উস্তাদি মেরে যেত। এখন আর তাকে দেখছি না বিজেপি ক্ষমতায় আসার পরে। সেও আর আসে না? না। তাহলে এই যে এই নেতা বড় দায়িত্ব নিয়েছিল থানায় বসে, যে এরপরে যদি কিছু হয় আমরা বুঝবো। কি নাম নেতা জানেন? নেতাটার নাম কি ওই মদন বলতে পারবো। এখন আপনারা বাস চালাবেন না? না, আমাদের দুষ্কৃতী অ্যারেস্ট করুক, আমরা গাড়ি চালাবো। কদিন চালাবেন না? কতদিন বন্ধ রাখবে? যতদিন অ্যারেস্ট না হবে। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু বিশ্বাস। কি করেন আপনি? আমি বাস চালাই। কোন রুটে?
কৃষ্ণগর রানাঘাট। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।